আসসালামু আলাইকুম। বন্ধুরা, ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এবং শিনবেট যুদ্ধবিরতি লঙ্ঘন করে একের পর এক গাজা উপত্যকায় ভয়াবহ হামলা পরিচালনা করছে। যেই হামলায় সর্বশেষ গাজা উপত্যকায় হামাসের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা রাদ সাদ নিহত হয়েছেন। এখন দেখুন, ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এবং শিনবেটের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের বিমান হামলায় গতকাল গাজা উপত্যকায় এই হামাসের উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হয়েছে। পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে হামাসের এই জ্যেষ্ঠ উচ্চ পদস্থ কর্মকর্তা বিমান হামলায় নিহত হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু বা তার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে কোনো ধরনের স্টেটমেন্ট দিয়ে নিশ্চিত করা হয়নি হামাসের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা রাদ সাদ নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে। যদিও ইতিপূর্বে হামাসের কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হলে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঢাকঢোল পিটিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজের বড় বিজয় হিসেবে উল্লেখ করে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিতেন। এখন দেখুন, ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি হামাসের প্রেস উইং থেকে এখনো অবধি কোনো ধরনের কোনো স্টেটমেন্টের মাধ্যমে নিশ্চিত করা হয়নি হামাসের এই জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছে ইসরায়েলি বিমান হামলায়। যে বিষয়টিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় রাদ সাদ নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে দেখা দিয়েছে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া। তবে সময়ই বলে দিবে হামাসের উচ্চ পদস্থ কর্মকর্তা এই রাদ সাদ আদতে কি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে কিনা। তবে ইতিমধ্যে বহু আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছেন গতকাল ইসরায়েলি বিমান হামলায় হামাসের উচ্চ পদস্থ এই কর্মকর্তা রাদ সাদ নিহত হয়েছেন। বন্ধুরা, ইসরায়েলি কর্তৃপক্ষ আইডিএফ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি হামলায় নিহত হওয়া হামাসের যে কজন উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন, ইসমাইল হানিয়া, মোহাম্মদ দেইফ, মারওয়ান ইসা, সালে আল আরোরি এবং মোহাম্মদ সিনোয়ারের পরবর্তী যেই উচ্চ পদস্থ হামাসের কমিটি রয়েছে তার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই সাদ আল রাদ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী 2005 সালে হামাসে যোগদান করেন সাদ আল রাদ। তার বিচক্ষণ বুদ্ধি আর নেতৃত্ব গুণের কারণে 2005 সালেই হামাসের সামরিক শাখার গাজা সিটির ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ঠিক একইভাবে 2005 সাল থেকেই অস্ত্র প্রস্তুতিতে ব্যাপক নেতৃত্ব প্রদান করছিলেন গাজা সিটির অভ্যন্তরে এই উচ্চ পদস্থ কর্মকর্তা রাদ সাদ, এবং তিনি ছিলেন সামরিক পরিকল্পনায় অত্যন্ত চতুর। পাশাপাশি ডিফেন্স কৌশল ও প্রশিক্ষণ উন্নয়ন কার্যক্রমেও কিন্তু তিনি নজিরবিহীন ভূমিকা রাখে, যার দরুন ইসরায়েলি কর্তৃপক্ষ এবং ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর দীর্ঘদিনের বড় টার্গেটে পরিণত হয়েছিলেন এই হামাস নেতা রাদ সাদ। তবে অবশেষে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে অন্ততপক্ষে 3 বারের ব্যর্থতার পর চতুর্থবার ইসরায়েলি বিমান হামলায় তাকে নিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এখন দেখুন, গাজা উপত্যকার অভ্যন্তরে প্রতিনিয়ত ইসরায়েলি স্থল বাহিনী এবং বিমান বাহিনীর ব্যাপক হামলার বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বহু বিশ্লেষক ইতিমধ্যেই ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছে গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে ইসরায়েলকে অবশ্যই যুদ্ধবিরতি মেনে চলা উচিত। কারণ ইসরায়েল যদি অযাচিতভাবে এইভাবে হামলা পরিচালনা অব্যাহত রাখে তাহলে ভবিষ্যতে ইসরায়েলকে অন্ততপক্ষে 4 থেকে 5টি ফ্রন্টে একসাথে যুদ্ধ পরিচালনা করতে হবে, যা ভবিষ্যতে ইসরায়েলের জন্য এবং ইসরায়েলি নাগরিকদের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হবে। তাই ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর উচিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা এবং গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বোচ্চ সহযোগিতা করা। এখন দেখুন, ইসরায়েলি বিমান বাহিনী এবং ইসরায়েলি স্থল বাহিনী গতকাল গাজা উপত্যকায় বড় ধরনের হামলা পরিচালনা করেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে গতকাল ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ গাজা উপত্যকার 19 জন সাধারণ মানুষ নিহত হয়েছে। বন্ধুরা, গতকাল ইসরায়েলি স্থল এবং বিমান বাহিনী যখন গাজা উপত্যকার অভ্যন্তরে ভয়াবহ হামলা পরিচালনা করছিল এবং ইসরায়েলি বিমান বাহিনীর পক্ষ থেকে বিমান হামলায় হামাসের উচ্চ পদস্থ জ্যেষ্ঠ কর্মকর্তা রাদ সাদ নিহত হওয়ার বিষয়টিকে নিশ্চিত করেছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ, তার পাল্টা প্রতিক্রিয়ায় হামাসের পক্ষ থেকেও ইসরায়েলি সশস্ত্র বাহিনীর উপর ব্যাপক বোমা হামলা পরিচালনা করা হয়। যে হামলায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অন্ততপক্ষে 3 জন ইসরায়েলি সেনা সদস্য ঘটনাস্থলে নিহত হয়েছে।
হয়েছে। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে হামাসের হামলায় তাদের 3 জন সেনা সদস্য সামান্য আহত হয়েছে। এখন দেখুন, ইসরায়েলি সশস্ত্র বাহিনী বা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় কখনোই সহজে স্বীকার করে না যে তাদের সেনা সদস্য গুরুতর আহত হয়েছে বা হামাসের হামলায় নিহত হয়েছে। যদিও তারা প্রথমে সামান্য আহত হয়, পরবর্তীতে গুরুতর আহত হয় এবং একটি সময় ধীরে ধীরে নিহত হয় বলে ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করে, তবে সেটা 10 থেকে 15 দিন পরে করে। বন্ধুরা, গাজা উপত্যকায় বর্তমানে মৌসুমী ঝড় বাইরনের আঘাতে দেখা দিয়েছে তীব্র বন্যা এবং তীব্র শীত। পাশাপাশি গাজা উপত্যকার অভ্যন্তরে ইসরায়েলি বিমান হামলায় প্রতিনিয়ত ঝরে পড়ছে অসংখ্য নিরস্ত্র নিরপরাধ সাধারণ ফিলিস্তিনির মানুষের জীবন। অত্যন্ত হৃদয় বিদায়ক, স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে গতকাল লেবাননের অভ্যন্তরে লেবাননের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান মিস্টার নাইম কাসিমি তিনি তার এক বক্তব্যে লেবাননের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আপনারা গাজা উপত্যকার দিকে দেখুন, আমাদের ভাইদেরকে কিভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, কিভাবে শীত বস্ত্রের কষ্ট দেয়া হচ্ছে, কিভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে এই গাজা উপত্যকা সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার বিষয়টিকে কেন্দ্র করে ফিলিস্তিনি সাধারণ মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। মিস্টার নাইম কাসিমি তিনি তার বক্তব্যে এটাও বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে লেবাননকে হুমকি দেয়া হচ্ছে আপনাদের প্রাণের সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য সর্বাত্মকভাবে লেবাননের উপর অব্যাহত রেখেছে চাপ প্রয়োগ করা। যে বিষয়টিকে কেন্দ্র করে মিস্টার নাইম কাসিমি তিনি তার বক্তব্যে বলেন, হিজবুল্লাহ সশস্ত্র থাকবে নাকি নিরস্ত্র হবে এটা নির্ধারণ করবে লেবাননের সাধারণ মানুষ, এটা নির্ধারণ করবে এই অঞ্চলের শান্তির উপর। যদিও এই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই হামাস প্রধান মিস্টার নাইম কাসিমি তিনি তার বক্তব্যে এটাও বলেছেন, যদি ইসরায়েলি সশস্ত্র বাহিনী গাজা উপত্যকার পাশাপাশি লেবাননের অভ্যন্তরে হামলা অব্যাহত রাখে এবং বড় ধরনের হামলা পরিচালনা করে, তাহলে অবশ্যই হিজবুল্লাহর পক্ষ থেকে বড় ধরনের প্রতিরোধ গড়ে তোলা হবে। যে বিষয়টিকে কেন্দ্র করে তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন ইসরায়েলকে, নিশ্চয়ই ইসরায়েলি নীতি নির্ধারকরা ভুলে যায়নি 6 দিনের যুদ্ধের কথা, নিশ্চয়ই তারা ভুলে যায়নি তাদের থেকে আমাদের ভূখণ্ড ছিনিয়ে নেওয়ার কথা। প্রয়োজনে হিজবুল্লাহ তেমন পদক্ষেপ নিবে, পুনরায় আবার তাদেরকে ওইভাবেই পরাস্ত করবে, কারণ স্বাধীন সার্বভৌম লেবানন প্রতিষ্ঠায় হিজবুল্লাহ বদ্ধপরিকর। তাই হিজবুল্লাহ কোনো শক্তিকেই ভয় পায় না, সেটা যুক্তরাষ্ট্র হলেও না। বন্ধুরা, যুদ্ধবিরতি চলাকালীন সময় ইসরায়েলি বিমান হামলায় হামাসের উচ্চ পদস্থ জ্যেষ্ঠ কর্মকর্তা সাদরাত নিহত হওয়ার দাবি করা, যার পাল্টা প্রতিক্রিয়ায় হামাসের পক্ষ থেকে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর উপর ভয়াবহ হামলা পরিচালনা করা আর এর মাধ্যমে 3 জন আইডিএফ সৈন্যকে নিহত করা এবং হিজবুল্লাহ প্রধান নাইম কাসিমির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সরাসরি প্রতিহত করার হুমকি দেয়া সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।